বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে বলছে। কোনো একটা বৃত্ত আছে, বৃত্তের কোনো আবার একটা বিন্দুও দিয়ে দিছে, ওইখান থেকে আমাদের একটা কি আঁকতে বলছে? স্পর্শক। তো এখানেও প্রথম কাজ, তুমি একটা বৃত্ত অঙ্কন করো। এই যে আমাদের একটা ও কেন্দ্রবিষ্ট বৃত্ত ধরলাম, কেন্দ্রের নাম কি? ও। আর এইটার কোনো একটা বিন্দুতে, তো ধরে নেব এখানে একটা বিন্দু এ দেওয়া আছে, এখানে একটা বিন্দু কি দেওয়া আছে? এ। প্রথম কাজই করবা কি তুমি জানো? ও আর এর যোগ করো, মানে একটা ব্যাসার্ধ রেডি করবা। এটাই তো ব্যাসার্ধ। কেন্দ্র থেকে যদি পরিধি পর্যন্ত কেউ যায় তার আমরা কি বলি? ব্যাসার্ধ বলি। এখন এই এ বিন্দুতে, এইখানটাতে আমাদের একটা স্পর্শক আঁকতে হইব। আর সবসময় মনে রাখবা, আমাদের স্পর্শক এবং স্পর্শগামী ব্যাসার্ধ পরস্পর 90 ডিগ্রি বা লম্ব আকারে থাকে। তো আমাদের একটা সিম্পল কাজই আছে, এই বিন্দুতে একটা 90 ডিগ্রি আঁকতে হইব। এখন তুমি এই দিকে আঁকতে পারো, ওই দিকে আঁকতে পারো, তোমার ইচ্ছে, যেই দিকে মন চায় এঁকে দাও। তো এই যে এ বসাইলাম এইখানটাতে, আমরা এখানে একটা 90 ডিগ্রি অঙ্কন করতেছি। এক চাপ, 2, 3, 4 এবং ফাইনালি এখান থেকে 5 দাগ দিয়ে দিছো। তোমার স্পর্শক আঁকা কমপ্লিট। শেষ। তোমার নাম দিয়ে দিলাম পি। তাহলে এপি হইতেছে আমাদের ও এর উপর কি? স্পর্শক। সরি, এ বিন্দুতে স্পর্শক। পি এ হইতেছে এ বিন্দুতে স্পর্শক। একটু যদি বর্ণনা দিতে বলে, বর্ণনা লাগবে না, তাও যাই না, দেখো ক্ষতি কি। বিশেষ নির্বাচনে লিখবা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। একটি স্পর্শক আঁকতে হবে। অঙ্কনের বিবরণ। অঙ্কনে কি করছি? প্রথমে ও এ যোগ করছি, ও এ যোগ করি, তারপরে কিন্তু কাজ শেষ। এ বিন্দুতে আমি বি এ লম্ব আঁকছি। এ বিন্দুতে পি এ কার উপর লম্ব আঁকছি? ও এ। অঙ্কন করি, তাহলে পি এ হচ্ছে এ বিন্দুতে অঙ্কিত স্পর্শক। বুঝতে তো পারছো, এত ছোট বর্ণনা, এজন্যই এগুলো আমাদের খ বা গ নাম্বারে আসে না।